আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতদিন তাহেরের খুব লাফালাফি আপনারা দেখতে পেরেছেন। অসম্ভবভাবে লাফালাফি করেছে এই শয়তান। তাকে শয়তান বলে সম্বোধন করা এটা মোটেই আমার ভুল হয়নি। কোনোভাবেই আমার ভুল হয়নি। কারণ শয়তানের চেয়ে বেশি জাননেওয়ালা আর কেউ নেই। তবে শয়তান যতই জানুক, শয়তান যতই বুঝুক, তার যোগ্যতা যত বেশিই থাকুক না কেন, শয়তান কখনোই ইমানদারদের কাছে জিততে পারে না। ইমানওয়ালাদের সাথে সে কোনোভাবেই জিততে পারে না। তাহেরের লাফালাফি আপনারা দেখতে পেরেছেন। অসম্ভবভাবে সে কিন্তু কিছুদিন লাফালাফি করেছে এবং তার সার্টিফিকেট সম্পর্কে কথা বলেছে। তার কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা জাতির সম্মুখে প্রকাশ করেছে। দেখুন, তাহিরের যে সমস্ত সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলা ওয়াজের মঞ্চে কোনো মূল্যই নেই। সে আলিয়ার মধ্যে লেখাপড়া করেছে। আলিয়ার মধ্যে লেখাপড়া করে যোগ্যতা নিয়ে সে গর্ব করছে। আর একটা আলেম, কওমি মাদ্রাসার একটা আলেম কওমি লেখাপড়া করে যে সমস্ত কিতাবগুলা পড়ে আলেম হয়, সমস্ত কিতাবের নামও তো তাহেরি বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কওমি মাদ্রাসার ভিতরে যে সমস্ত কিতাব রয়েছে, ফার্স্ট টু লাস্ট শুরু করে দাওরা পর্যন্ত যে কিতাবগুলা রয়েছে, তাহেরি এই কিতাবগুলার নামও সিরিয়াল টু সিরিয়াল বলতে পারবে না। আর সে আহমদুল্লাহকে নিয়ে, শেখ আহমদুল্লাহ হযরতকে নিয়ে সে মন্তব্য করে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার পায়ের নোকের সমতুল্য তাহেরের যোগ্যতা হবে না। উনি যে কত বড় মাপের আলেম, এটা আমরা তখনই প্রমাণ পেয়েছি যখন তাহেরের মুখে, এই শয়তানের মুখে অকথ্য ভাষায় আহমদুল্লাহকে গালিগালাজ করার পরেও শেখ আহমদুল্লাহ তাহেরিকে ভাই বলে সম্বোধন করেছে। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার পরেও শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার যোগ্যতাটা উনি প্রকাশ করেননি। অথচ শেখ আহমদুল্লাহর যোগ্যতার তুলনায় তাহেরির 1000 ভাগের 100 ভাগ বললে কম হবে, 1000 ভাগের 1 ভাগ যোগ্যতাও তাহেরির নেই। শেখ আহমদুল্লাহর মাধুর্যতা যতটুকু আছে, কোটি ভাগের 1 ভাগও তাহেরির নেই। আর আপনারা সকলেই জানেন তাহের একটা ফালতু লোক। আপনারা সকলেই জানেন তাহেরের চেয়ে ফালতু বক্তা বাংলা জমিনে আর দ্বিতীয়টি নেই। সে ওয়াজের মঞ্চে গান গেয়ে বেড়ায়, ওয়াজের মঞ্চে কুফরি করে বেড়ায়, ওয়াজের মঞ্চে শিরক করে বেড়ায়। এই জন্য তাহেরি থেকে তো দূরে থাকবেন। তাহেরি চেলাফেলা যেগুলা রয়েছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার নেই। ছোট্ট একটা চ্যানেল খুলে চ্যানেলের ভিতরে লাফালাফি করছে তাহেরির সম্মান নিয়ে। ওই চেলাফেলা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আর কিছু অবলা দর্শকদেরকে আমি বলতে চাই, ভাই আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে আপনি পেয়ে যাবেন তাহেরি কত নম্বরের ভণ্ড। মঞ্চের স্টেজটা, ওয়াজের মঞ্চটা সাধারণ কোনো মঞ্চ নয়। ওয়াজের মঞ্চে বসতেন বড় বড় ওলিয়া আউলিয়াগণ, ওয়াজের মঞ্চে বসতেন বড় বড় শায়েখ কুতুবগণ, ওয়াজের মঞ্চে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজের মঞ্চে বসতেন সাহাবায়ে কেরাম, ওয়াজের মঞ্চে বসতেন মাযহাবের ইমামগণ, ওয়াজের মঞ্চে বসতেন শাইখুল হাদিসগণ। আর এত বড় বড় মঞ্চে আপনারা বসিয়ে দিচ্ছেন তাহেরির মতো একটা চাটুকার জোকারকে, তাহেরির মতো একটা ফালতু ব্যক্তিকে। তাই আজকে সমাজের এই অবস্থা। গান গেয়ে দর্শকের মন কেড়ে নেই, গান গাওয়ার মাধ্যমে মানুষের সামনে জুকারি করার মাধ্যমে সে মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। এজন্য শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি মাওলানা
এবং একজন মুফতি, পাশাপাশি সৌদি আরবে অনেক বছর উনি খেদমত করেছেন। শুধু খালি দেশের মায়ায় সৌদি এত বেশি ব্যাপক সুবিধা থাকা সত্ত্বেও উনি দেশের মায়ায়, দেশের জনগণের মায়ায় দেশে আইসা দিনের খেদমত করছে। আর আমরা তাকে তাহেরের কথাই, তাহেরের মতো একটা ফালতু লোকের কথাই আমরা তাকে অনেক ভাইয়েরা ইগনোর করার চেষ্টা করছি। প্লিজ, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, আল্লাহ তাআলা যাকে উপরে তুলে দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই তাকে বেইজ্জতি করার, আর আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করে দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দান করার। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে তুমি কি কৌশল অবলম্বন করবা? তুমি কি জানো না আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশলকারী? এখনো সময় আছে, তওবা করো তাহেরি। তাহেরি, এখনো সময় আছে, তওবা করো। তাহেরি, তোমাকে বলছি এখনো সময় আছে, মাপ চাও, কালিমা পড়ে মুসলমান হও, নয়তো মরবা, ঈমান নিয়ে মরতে পারবা না। নাস্তিকদের গোলামি আর কত করবা? কাদিয়ানীদের গোলামি আর কত করবা? শিয়াদের গোলামি আর কত করবা? এবার ভালো হও, মাপ চাও আল্লাহর কাছে, তওবা করো আল্লাহর কাছে, কালিমা পড়ে মুসলমান হও।